দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ক্যাম্পাসে ফিরে কি বলছেন তারা? শারমিন, আপনি যেমনটা বলছিলেন যে গত 1 জুলাই শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলন এবং 17 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনের পর আজ থেকে ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে। আমি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বেশ কয়েকটি বিভাগে বেশ কয়েকটি অনুষদের সামনে গিয়েছিলাম। আমরা জানতে চেষ্টা করেছিলাম যে এখন সেখানে কি কার্যক্রম চলছে। সামাজিক বিজ্ঞান অনুষদ এবং এই মুহূর্তে আমি যে জায়গায় আছি কলা ভবনের সামনে, আমরা কিন্তু আসলে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম দেখছি। খুব স্বাভাবিকভাবে আজকে থেকে যেহেতু চালু হয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতি কম। বিভিন্ন যে কার্যক্রম রয়েছে, একাডেমিক কার্যক্রম, সেই কার্যক্রমের জন্য শিক্ষার্থীরা আসছেন। তারা আসলে তাদের সেই কাজটি করে আবার চলে যাচ্ছেন। আমরা এর আগে কেন্দ্রীয় লাইব্রেরিতে গিয়েছিলাম। কেন্দ্রীয় লাইব্রেরিতে যে সচরাচর যে দৃশ্য আমরা দেখি যে উপচে পড়া ভিড় থাকে, সেই ভিড় নেই এখন। তারা শিক্ষার্থীরা আসলে আসছেন, সেই সংখ্যাটা একেবারেই কম। তবে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু আসলে জানিয়েছেন যে যেহেতু একটা নতুন বাংলাদেশে আসলে তারা প্রবেশ করেছেন, এই মুহূর্তে তারা একটা অভিভাবকহীন ক্যাম্পাসে রয়েছেন। যেহেতু আপনারা জানেন যে ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ বেশ কয়েকজন শিক্ষক কিন্তু পদত্যাগ করেছে গত 5 আগস্টের পর থেকে। গত 5 আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উপাচার্য, রেজিস্ট্রার সহ বিভিন্ন শিক্ষক পদত্যাগ করায় এক ধরনের জটিলতা দেখা দিয়েছে এই মুহূর্তে ক্যাম্পাসে, এমনটাই জানিয়েছেন আমাদের সঙ্গে কথা বলা বেশ কয়েকজন শিক্ষার্থীরা। তারা এই মুহূর্তে আসলে তাদের একটা প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু নতুন বাংলাদেশের তারা প্রবেশ করেছেন, একটা অনেক তাজা প্রাণের বিনিময়ে তারা এই নতুন বাংলাদেশটা পেয়েছেন। সেই নতুন বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর যেন কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের কোনো যেন প্রভাব না থাকে। বিশেষ করে হলগুলোতে যে গণরুম কালচার রয়েছে, সেই গণরুম কালচারটা যেন বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা যেন মন খুলে কথা বলতে পারে, তারা যেন তাদের মনের ভাব মন খুলে প্রকাশ করতে পারে, সেই দাবিটি কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা আরো বলেছেন যে এখন একটা সময়ের দাবি যে আসলে দ্রুত ভিসি, রেজিস্ট্রার সহ সবকিছুকে আসলে মানে সব ভুল শুধরে তারা যেন আবার আসলে নতুন করে পথ চলতে পারেন, সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই শিক্ষার্থীরা। যে এই ছিল আমার কাছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। মুহাজির, আপনাকে ধন্যবাদ।